দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্যের এক দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসতেছিলেন। তো আন্দোলনের এই পর্যায়ে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা অংশ, এনাদের একটা বড় অংশ জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদের সঙ্গে একটা মাত্রায় সংহতি জানিয়েছেন বা পাশে থাকার চেষ্টা করেছেন। আপনারা জানেন যে আমরা বিগত দিনগুলোতে 22 দফা থেকে মানে উন্নয়নমূলক দাবি নিয়ে 22 দফা দাবি দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে 4 দফা দাবি ছিল আমাদের। 22 দফা দাবিরও আমরা কোনো অগ্রগতি পাইনি, 4 দফা দাবিরও আমরা কোনো অগ্রগতি পাইনি। আমাদের পরবর্তী কর্মসূচি আগামীকাল যে গুচ্ছ পরীক্ষা রয়েছে, সেই গুচ্ছ পরীক্ষায় এই যে বর্তমান যে সরকার উপাচার্য রয়েছে ডক্টর ফিদা শারমিন, তাকে অবাঞ্ছিত ঘোষণা করা, এবং আমাদের শনিবার এই মশাল মিছিল হবে সন্ধ্যাবেলায়, এবং সোমবার থেকে আমাদের সমস্ত একাডেমিক যে ক্লাস সেই বর্জন করা হয়েছে, এবং ক্লাসে বর্জন করা হয় শুধুমাত্র পরীক্ষাটা চলবে আমাদের পরবর্তী কর্মসূচি, এবং যতক্ষণ না পর্যন্ত এই ভিসির পদত্যাগ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। বিশ্ববিদ্যালয়ের ভিসির এই জাতীয় সকল স্বৈরাচারী ও অপেশাদারী আচরণ, দুর্নীতিগ্রস্ততা এবং মারাত্মক অদক্ষতার কারণে বিশ্ববিদ্যালয়টি দিন দিন চরম অধোগতির দিকে অগ্রসর হচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবিনামার সাথে আমরা একত্রতা পোষণ করছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাকে আপনারা জানেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট থেকে পতিত সরকারের দোষর আখ্যা দিয়ে অপসারণ করা হয়েছে সম্পূর্ণ অবৈধ এবং বেআইনিভাবে। আইনে এই দুটি কমিটিতে যেভাবে সদস্য পদ অর্জিত হবে এবং যেভাবে সে সদস্য পদ থেকে তার সদস্য পদের সমাপন ঘটবে এ সম্পর্কে সম্পূর্ণ নির্দেশনা আইনে দেওয়া আছে। আমার কাছে মনে হয় যে একজন শিক্ষার্থী, সে যে মত বা দলের হোক না কেন, সে আমার শিক্ষার্থী, সে আমার সন্তান তুল্য। আমি যখন প্রক্টর ছিলাম তখন গত ফেব্রুয়ারি মাসে যে প্রথমে যে মামলাটা করা হয়েছে, হ্যাঁ শিক্ষার্থীরা একটা অপরাধ করেছে, আমার সন্তান অপরাধ করেছে, তার জন্য আমি তাকে শাস্তিও দেব, কিন্তু তাদেরকে যেভাবে মামলাটা দেওয়া হয়েছে সেই মামলাটার সাথে আমি সম্পূর্ণ একমত নই। কারণ তৎকালীন সময় আমি প্রক্টর ছিলাম, আমি ওই বিষয়ে কিছু জানতাম না। আমি সিলেটে ছিলাম ট্যুর স্টুডেন্ট নিয়ে, আমি জানতাম না, এবং আমি এই মামলার ব্যাপারে আসলে আমি কখনোই একমত ছিলাম না। বলতে পারি মহসিন স্যার বিরোধী মানুষ, কিন্তু গত গণ আন্দোলনে তিনি নিজের থেকে এসে অংশগ্রহণ করেছেন। তিনি একাডেমিক জায়গার বাইরে তিনি বেরোতে চান না, আর তার উপরে আরও অর্পিত যে প্রশাসনিক দায়িত্ব তার বাইরে তিনি যেতে চান না। আমার মনে আছে যেদিন